নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। ঝটিকা সফরে চক্ষু ছাড়া পড়া রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার রবিবার আচমকা সফর করলেন ডেন্টার্স কলোনি, সাধুটিলার নেতাজি সুভাষ স্টেট হোমিওপ্যাথি হাসপাতাল এবং কুমারী টিলাস্থিত রিজিওনাল ফার্মাসিউটিক্যাল ইনস্টিটিউট। দুটি পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি জানান, দুই হাসপাতালে রক্ষণাবেক্ষণের ব্যাপক অভাব রয়েছে, যার কারণে তিনি দপ্তরের আধিকারিকদের অবগত করেন। দুটো হাসপাতালের আধুনিকরণে যেন জোর দেওয়া হয় সেই ব্যাপারে কথা বলেন মুখ্যমন্ত্রী। জল্পনা অনেকটাই অবসানের পথে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। ঘোষণা হলো রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ড সময়ের অপেক্ষায় রয়েছে। সূত্রের খবর, গৌতম গম্ভীরের সাথে পাকা কথা হয়ে গেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের, শুধুমাত্র বাকি রয়েছে এখন ঘোষণা। গত দুদিনের ঝড় বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন অঞ্চল জলমগ্ন হয়ে রয়েছে। ড্রেনগুলো সাফাই না হওয়ার কারণে বিভিন্ন এলাকার মানুষ সমস্যার সম্মুখীন হয়েছেন। বুধবার 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের ঋষি কলোনি এলাকার রাস্তা এবং ড্রেন পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার। মূলত এলাকা পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নগরবাসীদের সার্বিক বিষয়ের খোঁজ খবর নিতে তার এই সফর বলে জানা গেছে। 24 ঘন্টা ধরে বিদ্যুতের দেখা মেলেনি সিদ্ধি আশ্রম সংলগ্ন এলাকার বেশ কিছু জায়গায়, যার কারণে ক্ষুব্ধ এলাকাবাসী বুধবার বন্দুয়ারি বিদ্যুৎ দপ্তরের অফিস ঘেরাও করে। যদিও বিদ্যুৎ দপ্তরের অফিস ঘেরাও এরপর এলাকাবাসীদের চোখে পড়ে বিদ্যুৎ দপ্তরের চলছে বৈদ্যুতিক পাখা এবং বৈদ্যুতিক আলো, তবে কোনো আধিকারিক কিংবা দপ্তরের কোনো কর্মীকে দেখা যায়নি দপ্তরের অভ্যন্তরে, যার কারণে বিক্ষোভ উগরে দেন প্রত্যেকেই। ঘটনার খবর পেয়ে ছুটে আসে এডিনগর থানার ওসি সহ আমতলী থানার এসডিপিও। নরসিংগড়স্থিত টিআইটি কলেজের এলাবনের উদ্যোগে বুধবার অনুষ্ঠিত হলো স্মরণসভা। খেলা সদস্য পূর্ণেন্দু বিকাশ দত্তের স্মৃতিতেই অনুষ্ঠিত হলো এই স্মরণসভা। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে স্মরণসভায় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, ছাত্রছাত্রী সহ প্রয়াত পূর্ণেন্দু বিকাশ দত্তের সহপাঠীরা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানা সংলগ্ন এলাকার গোয়ালা বস্তি থেকে বিপুল পরিমাণে ব্রাউন সুগার এবং নগদ অর্থ আটক করল পুলিশ। আটক করা হয় একজন মহিলা সহ 4 জন পুরুষকে। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে নেশার মাস্টারমাইন্ডকে খুঁজছে বলে জানিয়েছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার দায়িত্বপ্রাপ্ত অফিসাররা। ঘূর্ণিঝড় ইমালের তাণ্ডবে আছড়ে পড়ল কোর্ট চত্বর, যার কারণে গত 3 দিন ধরে অন্ধকারে রয়েছে কোর্ট চত্বর, যার কারণে রাস্তায় আইনজীবীরা নেমেছে। দ্রুত বিদ্যুৎ পরিষেবা চালু করার দাবিতে ফায়ার সার্ভিস চৌমুহনীতে পথ অবরোধে বসল আইনজীবীরা। প্রত্যেকেই ধিক্কার জানিয়েছেন বিদ্যুৎ নিগম এবং দপ্তরের মন্ত্রীকে। বিদ্যুৎ পরিষেবায় অন্ধকারাচ্ছন্ন ডাবল ইঞ্জিনের হীরের রাজ্য, যার কারণে নাজেহাল হচ্ছে জনজীবন। অকর্মণ্য বিদ্যুৎ মন্ত্রীকে অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়ে মিছিল সংঘটিত করল সদর কংগ্রেস। মিছিলটি কংগ্রেস ভবন থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ভুতুরিয়া বিদ্যুৎ দপ্তরের সামনে গিয়ে প্রদর্শন করে বিক্ষোভ এবং সেখানেই দেয় ডেপুটেশন। বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল রামনগরের স্টেট ব্যাংকের একটি ব্রাঞ্চ। বুধবার আচমকায় রামনগর 2 নম্বর রোডের স্টেট ব্যাংকের ব্রাঞ্চে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। দৌড়ঝাঁপ শুরু হয় ব্যাংকের অভ্যন্তরে। খবর পেয়ে ছুটে যায় দমকলের ইঞ্জিন, আগুন নিয়ন্ত্রণে আনেন। যদিও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের সহায়তায় আগুন বেশি দূর পৌঁছতে পারেনি। গত 3 দিন ধরে বিদ্যুৎ এবং জল না থাকার কারণে ব্যাপক সমস্যায় রয়েছেন রাজনগরের বাসিন্দারা, যার কারণে ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ এবং তার সঙ্গে 3 দিন ধরে বিদ্যুৎ না আসার কারণে পানীয় জলের সমস্যাতেও তারা ভুগছেন। এমনটাই অভিযোগ জানানো হয়। অতি দ্রুত পরিষেবা চালু না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন, এমনটাই হুঁশিয়ারি উঠে এসেছে এলাকাবাসীর পক্ষ থেকে। আগামী 6 জুন কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপ এবং এশিয়া কাপ ফুটবলের যোগ্যতা অর্জনের লড়াইতে নামবে ভারতীয় দল। তিলোত্তমা কলকাতায় শেষ ম্যাচ খেলবেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। আইএসএল শেষ হবার পর গত 3 সপ্তাহ ভুবনেশ্বরে অনুশীলন চালিয়েছেন ভারতীয় দল। কোচ স্টিমাচের নেতৃত্বে ভারতীয় দল প্রস্তুতি শেষ করে কলকাতায় ফিরলেন।
গত কয়েক মাস আগে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সাব্রুম নগর পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা কানুদের। তার মৃত্যুর পর তার একমাত্র ছেলে সুকান্ত দে গত কয়েকদিন ধরে অচেনা রোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে 37 বছরের সুকান্ত। সারা শরীরে ক্ষতবিক্ষত, আগরতলা জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন 37 বছরের এই সুকান্ত। সারা শরীরে ক্ষতবিক্ষত, জিবি হাসপাতালে রয়েছে তিনি। গোটা রাজ্যে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ক্ষিপ্ত হচ্ছেন মানুষ। মন্ত্রী সহ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে বিদ্যুৎ সারাইয়ের কাজ চলছে ঝোড়ো গতিতে, কিন্তু বাস্তব বলছে অন্য কথা। সেই জায়গায় দাঁড়িয়ে বাস্তব বলছে অন্য কথা, যার কারণে বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে ক্ষুব্ধ এলাকাবাসী বিশালগড়ের অফিস টিলা পালপাড়া এলাকায় বিদ্যুৎ দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে দেয়। ঘটনায় প্রমাণিত দপ্তরের পক্ষ থেকে এলাকাবাসীদের আশার বাণী শোনালেও বাস্তবে কিছু করছে না বিদ্যুৎ দপ্তর, যার কারণে প্রতিনিয়ত বাড়ছে ক্ষোভ। ঘূর্ণিঝড় এমালের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন গোটা জিরানিয়া মহকুমা। নিম্ন অংশে জল জমে যাওয়ায় দুর্ভোগের শিকার হয়েছেন এলাকার মানুষ। পাশাপাশি রাস্তার পাশে বড় বড় গাছগুলো উপড়ে পড়েছে বিদ্যুতের তারের উপরে, ফলে অন্ধকার গোটা এলাকা। সমস্ত বিষয় খতিয়ে দেখতে মহকুমা শাসক এবং উদ্ধারকারী দলটি কাজে হাত লাগিয়েছে। সমস্ত বিষয় খতিয়ে দেখছেন মহকুমা শাসক সহ দপ্তরের আধিকারিকরা। 18তম লোকসভা নির্বাচনের ভোট গণনা আগামী 4 জুন। এক কথায় উত্তর জেলায় এবং থেকে শুরু করে দক্ষিণ সমস্ত জায়গাতে প্রস্তুতি চূড়ান্ত। উত্তর জেলার কোথায় কোথায় এবং কিভাবে সংগঠিত হবে গণনা তা নিয়ে বুধবার বৈঠক করলেন উত্তর জেলার জেলাশাসক। জেলাশাসকের কনফারেন্স হলে জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, অতিরিক্ত জেলাশাসক এই বৈঠকে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই ভোট গণনা অনুষ্ঠানের আয়োজন দাবি রেখেছেন সংশ্লিষ্ট মহকুমা শাসক। গত পক্ষকাল ব্যাপী প্রচন্ড দাবদাহে শুকিয়ে যাচ্ছিল কৃষি জমিগুলো। চিন্তায় পড়েছিলেন ধান চাষিরা, কিন্তু ঘূর্ণিঝড় এমালের কারণে বৃষ্টি সংঘটিত হয়েছে বিভিন্ন জেলা এবং মহকুমাতে। বেশ কিছু অঞ্চল ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হলেও আমবাসা কলোনি এলাকায় কৃষকদের অনেকটাই উপকারে এলো এই বৃষ্টি, যার কারণে প্রত্যেক কৃষক আশাবাদী আগামী দিনে জমিগুলোতে ভালো ফলন হবে। ঘূর্ণিঝড় এমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমা, যা থেকে বাদ যায়নি তেলিয়ামুড়া মহকুমাও। বুধবার মহকুমার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন বিধানসভার মুখ্য সচেতক তথা এলাকার বিধায়িকা কল্যাণী সাহারাই। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের কথা শুনলেন বিধায়িকা। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন শুরুর আগে দলীয় সংগঠনকে চাঙ্গা করতে নানান রকমের কর্মসূচি হাতে নিল কংগ্রেস দল। বিশেষ করে দলীয় কর্মীদের আরো বেশি করে জনসম্মুখে নিয়ে যাওয়ার পরামর্শ কংগ্রেসের পক্ষ থেকে উঠে এসেছে। এবং বুধবার এই উপলক্ষে সিমনা ব্লক কংগ্রেসের উদ্যোগে বৈরাগীপাড়া জিবি স্কুলের কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো সাংগঠনিক সভা। উপস্থিত ছিলেন কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা। ঘূর্ণিঝড় এমালের প্রভাব শুরুর আগে থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল গোটা সিমনা এলাকা। ঘূর্ণিঝড়ের পর এর প্রভাব আরো বেড়ে গেল, যার কারণে টানা 5টা দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা এলাকা। বিদ্যুৎ ও জলের দাবিতে সড়ক অবরোধে বসল সিমনাবাসী। বুধবার সিমনার মূল সড়কের বৈরাগীপাড়াতে পথ অবরোধ এবং আন্দোলন শুরু হয় এলাকাবাসীর। সন্তোষ মেমোরিয়াল প্রথম ডিভিশন ক্লাব ক্রিকেটের সুপার লিগে দ্বিতীয় ম্যাচ শেষ হলো বুধবার। দ্বিতীয় দিনে কসমোপলিটনের বিরুদ্ধে লিড নিল চলমান সংঘ। প্রথম দিন বৃষ্টির কারণে পণ্ড হয়েছিল ম্যাচ, তবে দ্বিতীয় দিনে প্রথমে ব্যাট করতে নেমে কসমোপলিটন 111 রানে নিজেদের ইনিংস শেষ করে। জবাবে চলমান সংঘ 30 ওভারে দিনের শেষে সংগ্রহ করে 120 রান। দোলন উড়িয়ার কচু ক্ষেত থেকে শুরু করে চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। কচু প্রতিবাদ করায় দুষ্কৃতীদের আক্রমণে গুরুতর আহত দোলন উড়িয়া। অভিযোগ এনে দিলেন উড়িয়ার ছেলে বিপ্লব উড়িয়া। পার্শ্ববর্তী এলাকার সমীর উড়িয়া, নিয়তি উড়িয়া সহ 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, যার কারণে কমলপুর পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উঠছে সাধারণ মানুষের। এদিকে গুরুতর আহত দোলন উড়িয়াকে ধলাই জেলার কুলাই হাসপাতালে রেফার করা হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157
মঙ্গলবার দুপুরে বিলোনিয়ার 1 নম্বর টিলা থেকে গাড়ি ভর্তি কাপড় চাপাতা 55 লক্ষ টাকার বিদেশি সিগারেট আটক করে কাস্টমস। কিন্তু উদ্ধার সামগ্রী সিজের লিস্ট ছাড়া বিলোনিয়া থেকে আগরতলায় নিয়ে যাওয়ার চেষ্টা হয়, তা নিয়ে প্রশ্ন তোলেন এলাকার মানুষ। যদিও পরে সংবাদ মাধ্যমের সামনে অতিরিক্ত মহকুমা শাসক জানান, উদ্ধার হওয়া সামগ্রীগুলো বাংলাদেশের উদ্দেশ্যেই বিলোনিয়ায় এনেছিলেন এলাকার প্রভাবশালী চিনি কিং মিলন পাল। নদীগর্ভে তলিয়ে যাচ্ছে বসতঘর। গত 3 দিনের ভারী বর্ষণের ফলে খরস্রোতা হয়ে উঠেছে মনু নদী, যার কারণে কৈলাসহর পৌর পরিষদের গোবিন্দপুর এলাকার 10 নম্বর ওয়ার্ডের 2 পরিবারের বহু বছরের ঘর গ্রাস করে নিচ্ছে নদী। আতঙ্কে বাড়িছাড়া মানুষ। নদীর ভাঙন রূপে এবং বসতঘরগুলোর রক্ষায় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা। এদিকে সরকারি তরফ থেকে সেরকম কোনো আশ্বাস না পাওয়ায় অনেকটাই হতাশ এলাকাবাসী। এসি ঘরে বসে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ সংবাদ মাধ্যমকে জানাচ্ছেন, প্রায় 40% বিদ্যুৎ সারের কাজ শেষ হচ্ছে রাজ্যে, কিন্তু বাস্তব বলছে অন্য কথা, যার কারণে বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে 7 ঘন্টা ধরে জাতীয় সড়ক অবরোধ এলাকাবাসীর। ঘটনা কৈলাসহর জালুলতলি গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, গত 5 দিন ধরে গোটা গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়েছে, যার কারণে পানীয় জলের সমস্যা, মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পাচ্ছেন না তারা। দীর্ঘ পথ অবরোধের ফলে রাস্তার দুধারে যানজটে আটকে পড়েন প্রচুর মানুষ। আগামী 1 জুন অষ্টাদশ লোকসভা নির্বাচনের শেষ পর্বের ভোট গ্রহণ। 4 জুন হবে ভোট গণনা। রাজ্যের 2টি বিধানসভা আসনের ভোট প্রক্রিয়া শেষ হয়েছে 26 এপ্রিল। এরপর প্রতিটি স্ট্রংরুমে বন্দী রয়েছে ইভিএম। বিশালগড় মহকুমায় রয়েছে 4টি বিধানসভা কেন্দ্র, 20 বক্সনগর, 21 নলছড়, 22 সোনামুড়া, 23 ধনপুর বিধানসভা কেন্দ্রের ভোট বাক্সগুলো। সমস্ত ইভিএমগুলো রয়েছে সিপাহীজলা জেলার অন্তর্গত সোনামুড়া দ্বাদশ বালিকা বিদ্যালয়। বুধবার স্ট্রংরুম পরিদর্শনে গেলেন মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।